হ্যালো বন্ধুরা, আজ আমি হাওড়া স্টেশন থেকে 12021 আপ হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে এসে ঝাড়গ্রাম স্টেশনে নামলাম। এখান থেকে স্টেশনের বাইরে গিয়ে প্রাইভেট গাড়ি অথবা বাস ধরে আমি চিল্কিগড়ের উদ্দেশ্যে যাব রাজবাড়ি এবং কনকদুর্গা মন্দির পরিদর্শনের জন্য। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি নিয়ে এখন চলে যাব কনকদুর্গা মন্দির। হাওড়া থেকে নন এসি চেয়ার কার টিকিট কেটেছিলাম 127 টাকা দিয়ে। এখন আমরা ঝাড়গ্রাম থেকে বাসে উঠে পড়েছি চিল্কিগড়ের উদ্দেশ্যে। ওখানে নেমেই আমরা 20 টাকা করে ভাড়া প্রত্যেকের। এখন আমরা জামবনি পৌঁছে গেছি। জামবনির থেকে মাত্র 1 কিলোমিটার পরেই চিল্কিগড় মন্দির এবং চিল্কিগড় রাজবাড়ি। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে নেমে যাব। জামবনি পার হচ্ছি, জামবনি পেরোলেই চিল্কিগড় এর গেট। এখানে আপনাদের নামতে হবে বাস থেকে বা অন্য কোনো গাড়ি থেকে। আর যদি প্রাইভেট গাড়ি ভাড়া করে থাকেন তাহলে সেই গাড়ি করেই আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন। এই হচ্ছে সেই গেট। এই যে দেখুন লেখা রয়েছে কনক অরণ্য, ওয়ে টু টেম্পল, কনকদুর্গা টেম্পল। ঘন জঙ্গল, ডুলুং নদীর তীর বেয়ে বয়ে আসছে শীতল হাওয়া, চারপাশে মহুয়া, শাল, সেগুন গাছের সবুজ সমুদ্র। দূরে মাদলের শব্দে জেগে উঠছে রাত। সেই জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দুর্গ, চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজপরিবারের ইতিহাস মূলত আঞ্চলিক জমিদারি থেকে রাজশক্তির উত্থান ও পতনের কাহিনী। কিন্তু সেই ইতিহাসের কেন্দ্রে যে শক্তি আজও বিরাজমান, তিনি হলেন কনক দুর্গা। রাজারা হারিয়ে গিয়েছেন, রাজপ্রাসাদ ভেঙে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু দেবী আজও মানুষের আস্থার প্রতীক হয়ে রয়েছেন। চিল্কিগড় রাজপরিবার এসেছে, গিয়েছে, দুর্গ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইংরেজ গেছে, স্বাধীন ভারত এসেছে, কিন্তু কনক দুর্গা আছেন। ঝাড়গ্রামের সেই সময়টা যেন এক রহস্যময় অধ্যায়। চারদিকে অরণ্যের রাজত্ব, ডুলুং নদীর স্রোত বয়ে চলেছে বনের বুক চিরে। দিনের আলোয় যেখানে শাল, পিয়াল, সেগুনের পাতায় সূর্যের ঝিকিমিকি, রাত নামলেই সেই বনভূমি ঢেকে যায় অদ্ভুত ভয়ের আবেশে। এই জঙ্গলময় ভূমিতেই গড়ে উঠেছিল চিল্কিগড় রাজ্য। রাজপ্রাসাদ এক বিশাল দুর্গ, চারপাশে খনন করা গভীর পরিখা। সেতু পার হলে ভেতরে অন্দরমহল, মন্দির আর দরবার। দুর্গ যেন আড়াল করে রেখেছে বহু রহস্য, বহু অলৌকিক কাহিনী। চিল্কিগড় রাজপরিবারের আদি বাসস্থান ছিল অনেক দূরে, ওড়িশার কেচো রাজবংশ। কিন্তু ভাগ্যের ফেরে সেখানকার গৃহযুদ্ধ আর শত্রুর আক্রমণে রাজা নরসিংহদেব বাধ্য হলেন নতুন আশ্রয় খুঁজতে। তার সঙ্গে এলেন সৈন্যদল, রাজপরিবার, পুরোহিত ও বিশ্বস্ত প্রজারা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁরা এসে পৌঁছলেন ঝাড়গ্রামের এই গভীর জঙ্গলে। এখানে তখন বাস করত শবর, কোল, ভিল প্রভৃতি উপজাতি। রাজা ধীরে ধীরে তাঁদের আস্থা অর্জন করে এই অরণ্যে নিজের রাজ্য গড়ে তোলেন। এক রাতে রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন অন্ধকার আকাশ বিদীর্ণ করে আবির্ভূত হলেন এক দেবী। তার চোখ অগ্নিশিখার মতো দীপ্ত, হাতে ত্রিশূল, রূপ সোনার মতো উজ্জ্বল। দেবী বললেন, রাজা, আমি এই অরণ্যের অন্তঃস্থলে বিরাজ করি। আমাকে প্রতিষ্ঠা না করলে তোমার রাজ্য টিকবে না। আমাকে পূজা করো কনক দুর্গা রূপে, আমি হব তোমার কুলদেবী। ঘুম ভেঙে রাজা বিস্মিত হলেন। পরদিন সভাসদদের ডেকে বললেন, রাজা নরসিংহদেব, আমি যে স্বপ্ন দেখেছি তা কেবল স্বপ্ন নয়, এটি দেবীর আদেশ। আমাদের অবিলম্বে তাকে প্রতিষ্ঠা করতে হবে। রাজা সৈন্য, পুরোহিত ও বিশ্বস্ত প্রজাদের নিয়ে বেরোলেন বনের গভীরে।
পথ চলতে চলতে হঠাৎ এক জায়গায় বাতাস থমকে গেল। মনে হলো এক অদৃশ্য শক্তি সবাইকে আটকে দিল। পুরোহিত কেঁপে উঠলেন, মহারাজ, এখানেই দেবীর আসন। সেই স্থানে পাথর কেটে তৈরি হলো কনক দুর্গা মন্দির। দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে প্রতিষ্ঠা করা হলো। দেবীর কণ্ঠে সোনালী আভা ঝলমল করছিল, তাই তাকে বলা হয় কনক দুর্গা। একদিন পার্শ্ববর্তী রাজা চিল্কিগড় আক্রমণ করল। রাজা নরসিংহদেব উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি দেবীর মন্দিরে প্রার্থনা করলেন, মা, তোমার আশ্রয় ছাড়া আমি অসহায়। তুমি যদি রক্ষা না করো তবে রাজ্য ধ্বংস হবে। সেই রাতে যুদ্ধক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটল। শত্রু সেনারা দাবি করল তারা দেখেছে রক্তবর্ণরূপে এক ভয়ঙ্করী নারী, যিনি ত্রিশূল হাতে দাঁড়িয়ে শত্রু দল ধ্বংস করছেন। সকালে দেখা গেল শত্রু সেনারা ভয়ে পালিয়ে গেছে। এরপর থেকে চিল্কিগড়ের মানুষ বিশ্বাস করতে লাগলো দেবী তাদের রক্ষা করতে। আশ্বিন মাস এলেই চিল্কিগড় রাজপ্রাসাদ পরিণত হতো মহোৎসবের আসরে। দুর্গোৎসবের সময় চারদিক আলো, ধামসা মাদলের আওয়াজ, উপজাতিদের নাচ, রাজরানীদের অন্দর পূজা, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। রাজা নিজে বসতেন দেবীর সামনে, আর বলিদানের সময় মাদলের শব্দ কাঁপিয়ে দিত রাজপ্রাসাদ। দেবীকে রক্তচন্দন মাখানো হতো এবং বিশ্বাস ছিল এই আচারেই অশুভ শক্তি দূর হয়। 18 শতকের শেষ দিকে বাংলায় এলো ব্রিটিশরা। জমিদারি শাসন চালু হলো এবং তার সঙ্গে আইনও চালু হলো। ছোট রাজ্যগুলো দুর্বল হয়ে পড়ল। চিল্কিগড় রাজপরিবারও ধীরে ধীরে ক্ষমতাহীন হতে লাগলো। রাজপ্রাসাদের দেওয়ালে ফাটল ধরল। অর্থ সংকটে পড়ল রাজপরিবার। তবুও একটি মাত্র জিনিস থামল না, কনক দুর্গার পূজা। রাজারা গরিব হলেও দেবীর নিত্য পূজা কখনো বন্ধ করেননি। লোকমুখে প্রচলিত আছে, এক গ্রামীণ পরিবারের শিশু দীর্ঘদিন অসুস্থ ছিল। মা কনক দুর্গাকে মানত করলে রাতে স্বপ্নে দেবী এসে বললেন, তোমার সন্তান সুস্থ হবে। পরদিনই শিশুটি আরোগ্য লাভ করে। শিকারীরা বনে যাওয়ার আগে দেবীর নাম নিত, না নিলে দুর্ঘটনা ঘটত। বিয়েবাড়ি, নতুন ফসল কাটার আগে, এমনকি বনভূমিতে প্রবেশের সময়ও দেবীর নামে অর্ঘ্য দেওয়া রীতি হয়ে দাঁড়িয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে চিল্কিগড় দুর্গ ভগ্নপ্রায় হয়ে গেল। রাজারা একে একে হারিয়ে গেলেন ইতিহাসের অন্ধকারে। এখন কেবল ধ্বংসস্তূপ, শ্যাওলা ধরা দেওয়াল আর পাখির ডাক ভেসে আসে। তবে ইতিহাসবিদরা বলেন চিল্কিগড় দুর্গই ছিল জঙ্গলমহলের অন্যতম শক্তিশালী দুর্গ। ইংরেজরাও এখানে এসে বিস্মিত হয়েছিল। স্বাধীনতার পর চিল্কিগড় রাজপরিবারের সব ক্ষমতা বিলুপ্ত হলো, কিন্তু কনক দুর্গা রইলেন। আজও আশ্বিন মাসে এখানে লাখো মানুষের ভিড় হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে দেবীর দর্শনে। ধামসা মাদলের তালে উপজাতিরা নাচে, পূজার মন্ত্র ধ্বনিত হয়, আর নদীর হাওয়ায় ভেসে আসে ধূপের গন্ধ। এখন চিল্কিগড় কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি এক বিশ্বাসের কেন্দ্র। পর্যটকরাও আসেন এখানে। ইকো ট্যুরিজম সেন্টার গড়ে উঠেছে। তবে মন্দিরের ভেতরে এখনও সেই রহস্যময় আবহাওয়া বিরাজ করছে। চারদিকে শালবনের ছায়া, ডুলুং নদীর কলতান আর মন্দিরের ঘণ্টার ধ্বনি, সব মিলে মনে হয় এখানকার প্রতিটি পাথরে, প্রতিটি গাছে দেবীর স্পর্শ লুকিয়ে আছে। চিল্কিগড় রাজপরিবার এসেছে গিয়েছে, দুর্গ আজ ভগ্নাবশেষ। ইংরেজ শাসন গেছে, স্বাধীন ভারত এসেছে, কিন্তু দেবী কনক দুর্গা আজও অটুট আছেন। তাই গ্রামের মানুষ আজও বলেন, চিল্কিগড়ে গেলে রাজা পাবেন না, কিন্তু কনক দুর্গা মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ডুলুং অতিথি নিবাস। এখানে আমি স্ক্রিনে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশান বক্সেও আপনারা এই নাম্বার পাবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। আজকে অগাস্ট মাসের 17 তারিখ এবং খুব সকাল সকাল 5টার সময় আমি বেরিয়ে পড়েছিলাম, সেজন্য
অনেক দোকান এবং বাজার অফ সিজন বলে খোলা নেই, তাই আমি হোটেলের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না, কিন্তু ওনাদের নাম্বার নিয়ে আমি কথা বলে রেখেছি। আপনারা এই নাম্বারে ফোন করে রুম বুক করতে পারবেন এবং কি রেট তাও জেনে নিতে পারবেন। এখন অফ সিজন, এখন খুব একটা ভিড় হয় না, বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে, তাই হোটেল কয়েকদিন বন্ধ আছে, এই লজটি কয়েকদিন বন্ধ আছে। যাই হোক, এই পুরো এলাকাটাই আপনাদের আমি ঘুরে দেখালাম। এখানে মন্দির, ডুলুং নদী, রাজবাড়ি, এছাড়া আর সেরকম কিছু দেখার নেই। বাকি যা আছে ঝাড়গ্রামের অন্যান্য জায়গা পরিদর্শন করতে হবে। পরের ভিডিওতে আমি অবশ্যই সেগুলো আপনাদেরকে একটি একটি করে তথ্য এবং সমস্ত বিশদে ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। এই ভদ্রলোক হচ্ছেন এই মন্দিরের পূজারী, নাম শ্রী আতঙ্ক ভজন ষড়ঙ্গী। এর বয়স 94 বছর। ঠাকুরমশাই ভালো আছেন? আচ্ছা, মন্দির কখন খোলে? সকাল 9টার সময় খোলে। সকাল 9টার সময় মন্দির খুলে দর্শক, এবং সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। এখানে পুজো দেওয়ার কোনো বিধিনিষেধ বা সেরকম কোনো নিয়মকানুন নেই। আপনার মন চাইলে আপনি পুজো দিতে পারেন, আপনার মনের টানের উপর নির্ভর। এবং দেখুন দেখুন ভদ্রলোককে দেখুন, 94 বছর বয়সে ইনি এখনও পুজো করে যাচ্ছেন। অশেষ কৃপা মায়ের, মা কনক দুর্গার অশেষ কৃপার জোরে ইনি এখনও সুস্থ এবং স্বাস্থ্য ঠিকই আছে। তো